হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় আমি খুব ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদেরকে গণিতের একটি শর্টকাট শিখিয়েছিলাম, তোমরা কিভাবে যে কোনো দুই সংখ্যার গুণ যদি আসে তোমরা কিভাবে খুব সহজেই ওই দুই সংখ্যার গুণটি সলভ করতে পারো। আজকে আমরা তার পরবর্তী ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব গণিতের সুপার ট্রিক্সের আরেকটি শর্টকাট নিয়ে। আজকে আমরা আলোচনা করব 3 অঙ্কের এই সংখ্যার গুণ নিয়ে। যে কোনো পরীক্ষায়, যে কোনো জব পরীক্ষায়, যে কোনো একাডেমিক পরীক্ষায় যদি 3 অঙ্কের সংখ্যার গুণ আসে, তুমি যাতে খুব সহজেই ওই অঙ্কটা তুমি সলভ করতে পারো। ভিউয়ার্স, তাহলে আমরা টেকনিকে বা ট্রিক্সে যাই, তোমরা কিভাবে এরকম 3 সংখ্যার অঙ্ক যদি আসে তোমরা কিভাবে গুণগুলো সলভ করতে পারো। আমি যেভাবে যে নিয়মটা ফলো করি এবং যেভাবে শিখিয়ে দেয়, শুধুমাত্র এই নিয়মটা তোমরা মনে রাখো। প্রথমেই তাহলে এককের করে যে গুণটা আছে, প্রথমে এই গুণটা করার চেষ্টা করবা। প্রথমে আমরা 4-এর সাথে 2 মানে আমরা সোজাসুজি গুণটা করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সোজাসুজি গুণটা করব। এরপর আমরা একদম কোনাকুনি যে গুণটা মানে এককের করে এবং দশকের করে এই গুণটা করব। তাহলে 4-এর সাথে 1 গুণ করব, মানে এইভাবে কোনাকুনি গুণ করব এবং এরপরে 3-এর সাথে 2 গুণ করব, এটার সাথে এটা গুণ করব। গুণ করার পর এরপরে আমরা শেষের দিকে প্রথমটা এবং এদিকের প্রথমটা এবং এদিকের শেষেরটা এই দুইটা গুণ করব। এরপরে এরপর আমরা গুণ করব 1-এর সাথে 2, একদম কোনাকুনি এটা গুণ করব। এই গুণটা করার পরে আমরা মাঝের যে সোজাসুজি গুণটা আছে ওইটা আমরা করে নিব। ওইটা গুণ করার পরে আবার আমরা অবশ্যই যোগ করে নিব। এরপর আমরা শেষের দিকে আবার এই 1-এর সাথে এই 1 গুণ করব, মানে এই কোনাকুনি গুণ করব। এরপর আমরা আবার 2-এর সাথে 3 গুণ করব, এটা গুণ করে নিব। এরপর আমরা শেষের দিকে আবার এই শেষের যে সোজাসুজি গুণটা আছে এটা আবার আমরা করে নিব। আমরা তাহলে টেকনিকে যাই। আমরা প্রথমে 4-এর সাথে 2 গুণ করবো, একদম সোজাসুজি গুণ। 4 দোকানে 8 হয়, তাহলে এই জায়গায় কোনো হাতের না, যার কারণে আমরা 8ই লিখলাম। এরপরে 3 দোকানে 6 হয়, আলাদাভাবে আমি 6 লিখলাম। এরপরে 4 একে 4 হয়, তাহলে 6 এবং 4 যোগ করলে কিন্তু 10 হয়। 10-এর শুধুমাত্র আমরা শূন্য লিখলাম, হাতের আছে 1, এটা আমরা লিখে দিলাম। তাহলে 10-এর শূন্য হয়, হাতের আছে 1, এটা আমরা রেখে দিলাম। এরপর আমরা গুণ করব, 4-এর সাথে 2 গুণ করব, 1-এর সাথে আবার 2 গুণ করব। 4 দোকানে 8 হয়, আমি এদিকে 8 লিখলাম। এরপর 1-এর সাথে 2 গুণ করব, 2 একে 2 হয়, এটা আবার গুণ করলাম। 3-এর সাথে আবার 1 গুণ করব, এটা আবার আমরা করলাম। 3 একে 3, আবার 3 লিখলাম, হাতের 1 ছিল, এটা আবার আমরা লিখলাম। 8 আর 2 10, 10 আর 3 13 হয়, 13 এবং 1 14 হয়, আমরা এই জায়গায় 14 পাইলাম। তাহলে 14 আমরা 4 লিখলাম, হাতের কিন্তু আবার একটা রয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা এই 1-এর সাথে 1 গুণ করব, এই কোনাকুনি গুণ করব, এই গুণটা 1 একে 1 হয় সম্পর্কে। আচ্ছা, আমরা 1 লিখলাম। 3 দোকানে 6 হয়, আবার 6 লিখলাম, হাতের 1 ছিল, ওই একটা লিখলাম। তাহলে 6 এর 1 7 হয়, 7 এবং 1 8 হয়, আমরা 8টা লিখলাম। আচ্ছা, আমরা এই যে 8 লিখলাম। এরপরে আমরা এই গুণটা করে নেব, সোজাসুজি গুণটা। 2 একে 2 হয়, আমরা 2 এ লিখলাম কারণ এই জায়গায় কোনো হাতের নাই। তাহলে 212 এর সাথে 134 যদি গুণ করি উত্তর হবে 28408। আমরা এত বড় না করে খুব শর্টকাটে কিন্তু আমি তোমাদেরকে যেভাবে শিখেছি এইভাবে কিন্তু 3 অঙ্কের যে কোনো সংখ্যার গুণে আসুক না কেন তোমরা এটা সলভ করতে পারবা। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে আমি আমার এই ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।